আইসিইউতে বা ভেন্টিলেশনে যাওয়ার পর্যায়ে যায়। এখনও বেঁচে আছেন বলে নিজেই জানালেন ওবায়দুল কাদের। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের আড্ডা সবখানেই খবর ছড়িয়ে পড়েছিল যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের আর এই পৃথিবীতে নেই। কিন্তু সমস্ত জল্পনা কল্পনা আর গুজবের অবসান ঘটিয়ে হঠাৎ করেই ক্যামেরার সামনে আবির্ভূত হলেন তিনি। ভারতের অজ্ঞাত এক স্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে নিশ্চিত করলেন তিনি অসুস্থতা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় চিরাচরিত ভঙ্গিমায় একটি সোফায় বসে আছেন ওবায়দুল কাদের। পরনে গাঢ় রঙের জ্যাকেট, চোখে সেই পরিচিত চশমা, তবে আগের সেই তেজোদ্দীপ্ত শরীরী ভাষা কিছুটা ম্লান, কণ্ঠে অসুস্থতার রেশ স্পষ্ট। ভিডিওর শুরুতেই তিনি নিজের অসুস্থতার বিষয়টি খোলাসা করেন। তিনি জানান তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন, তবে সেই অসুস্থতা তাকে আইসিইউ বা ভেন্টিলেশনে নেওয়ার মতো পর্যায়ে নিয়ে যায়নি। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন 2019 সালে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছিল। এরপর থেকে শীতের সময় বা একটু অসতর্ক হলেই তার শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। সম্প্রতি প্রচণ্ড শীতের কারণে তার সেই পুরনো সমস্যাটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছিল। এর ফলে তাকে 3 থেকে 4 দিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। এই হাসপাতালে ভর্তি হওয়া যে কেন্দ্র করেই মূলত গুজবের ডালপালা বিস্তার লাভ করে। তিনি ক্ষোভ ও আক্ষেপের সুরে বলেন, হাসপাতালে ভর্তির খবরটি ছড়িয়ে পড়ার পর নানা মানুষ নানাভাবে তা প্রচার করতে শুরু করে। কেউ কেউ রটিয়ে দেয় যে তিনি আর বেঁচে নেই, আবার কেউ বলে তিনি প্রয়াণ শয্যায়, এমনকি তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলেও গুজব ছড়ানো হয়। তিনি বলেন, নানা গুজবের ডালপালা প্রশাখা বিস্তার করেছে আমি জানি। কেউ আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, কেউ প্রয়াণ শয্যায় পাঠাচ্ছে। 5ই অগস্টের পরে এমন পরিস্থিতি আরও অনেকবার হয়েছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি হঠাৎ করেই দেখতে পান বা শুনতে পান যে তার জানাজা হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, এমনকি তাকে সমাহিতও করা হচ্ছে। জীবিত অবস্থায় নিজের প্রাণত্যাগের এমন সবিস্তার বর্ণনা শুনতে শুনতে তিনি এখন অভ্যস্ত হয়ে গেছেন বলে মন্তব্য করেন। তার ভাষ্য, আমি বেঁচে নেই এ ধরনের গুজব বহুবার ছড়ানো হয়েছে এবং এটা শুনতে শুনতে আমি অভ্যস্ত। উল্লেখ্য, 2024 সালের 5ই অগস্ট এক নজিরবিহীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই পতনের পর বিক্ষুব্ধ জনতার দাবি মুখে দলটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। গণ অভ্যুত্থানের পরপরই শেখ হাসিনা সহ দলের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা দেশ ছেড়ে পালিয়ে যান এবং বর্তমানে ভারতেই অবস্থান করছেন। তবে ওবায়দুল কাদেরের পলায়ন পর্বটি ছিল সিনেমার গল্পের মতোই রোমহর্ষক। সরকারের পতনের পর টানা 3 মাস তিনি দেশের ভেতরেই অত্যন্ত কৌশলে আত্মগোপন ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উত্তেজিত জনতার চোখ ফাঁকি দিয়ে তিনি কিভাবে এতদিন দেশে লুকিয়েছিলেন এবং পরবর্তীতে কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছালেন তা নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন এবং সেখান থেকেই এই ভিডিও বার্তাটি পাঠিয়েছেন।